দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সাথে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি। সেটা হলো গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কি এবং শিডিউল কাস্টটা কত টাকা পাবেন, জেনারেলটা কত টাকা পাবেন, তাছাড়া আপনাকে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করলে পরে আপনি এই সুবিধাটা পাবেন এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, এই যাবতীয় জিনিস নিয়েই আজকে আমি আপনাদের সামনে চলে আসছি। তাছাড়া আপনারা জানেন এর মধ্যেই দুয়ারে সরকার হবে। তো সেই দুয়ারে সরকারে এই ফর্মটা জমা দিয়ে আপনি অবশ্যই এর বেনিফিট নিতে পারেন। চলুন কিভাবে আমরা এই ফর্ম ফিল আপ করবো এবং লক্ষ্মীর ভান্ডার কি, কত টাকা কিভাবে পাবেন, কি কি যোগ্যতা লাগবে, সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে যাতে আপনি এরকম ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমরা লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে এবং লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ সম্বন্ধে। দেখুন বন্ধুরা, এখানে দেওয়া আছে লক্ষ্মীর ভান্ডার স্কিমটি হলো একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের ফেব্রুয়ারিতে চালু করেছে। সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশে মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য 25 থেকে 60 বছর বয়সী, মনে রাখবেন 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করা হয়েছে। 1200 টাকা হলো গিয়ে এসসি এসটি মহিলাদের জন্য দেওয়া হবে এবং 1000 টাকা হলো গিয়ে জেনারেল মহিলাদের জন্য দেওয়া হবে। তো মনে রাখবেন আপনার 25 বছর হলে পরে কিন্তু আপনি করতে পারবেন, কারণ আপনার এবার ১/১/২০২৫ অর্থবর্ষ ধরে আপনার বয়স যদি ২৫ বছর হয়ে যায় তাহলে পরে আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করুন। এবং ৬০ বছর উপর হলে পরে তো আপনার লক্ষ্মীর ভান্ডার হবে না, তখন আপনি বার্ধক্য ভাতা পেয়ে যাবেন। অটোমেটিক এটা কনভার্ট করে দিচ্ছে গভর্নমেন্ট, যাতে আপনি বার্ধক্য ভাতাতে সেটা পেয়ে যান। ঠিক আছে? এবার আমরা জানি ৳১২০০ লক্ষ্মী সিভিল কাস্টে এবং এসটিদের জন্য এবং জেনারেলদের জন্য ৳১,০০০ দেওয়া হচ্ছে। ঠিক আছে? এবার যোগ্যতাটা দেখে নিন। এটা সবচেয়ে ভাইটাল, যোগ্যতাটা দেখে নিন। আপনাকে কি হতে হবে? একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হইতে হবে। ওকে? এবং একজন মহিলা হইতে হবে, ২৫ থেকে ৬০ বছর বয়স হতে হবে। আবেদনকারীকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নথিভুক্ত করা উচিত। মানে থাকা উচিত। না থাকলে পরেও হচ্ছে এখন স্বাস্থ্যসাথীতে। যদি না থাকে তাহলে পরে এবার দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করে দিন। ঠিক আছে? আবেদনকারীকে কেন্দ্র, রাজ্য সরকারের স্থায়ী চাকরি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, কর্পোরেশন ইত্যাদি শিক্ষক, কর্মচারী হওয়া উচিত নয়। এটা হওয়া উচিত নয়। ঠিক আছে? তারপরে নিয়মিত বেতন বা পেনশন যারা পান তারাও লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নন। এবার আবেদন প্রক্রিয়া। এবার আবেদন প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? কিভাবে আপনি আবেদন করবেন না করবেন। ওকে? ডিটেইলসটা আমি আপনাদের লাইভ করে দেখাচ্ছি। ঠিক আছে? এবার প্রয়োজনীয় নথিপত্রটা দেখে নিন। স্বাস্থ্যসাথী কার্ড লাগবে যদি থাকে আপনার কাছে, আধার কার্ড লাগবে, এসসি, এসটি সার্টিফিকেট লাগবে যদি প্রযোজ্য হয়। আপনি কারণ দেখুন, আপনি যদি সিভিল কাস্ট হন তাহলে পরে আপনি ৳১,২০০ পাবেন। সেজন্য আপনার এসসি, এসটি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ঠিক আছে? যদি না থাকে তাহলে পরে আপনি জেনারেল হিসেবে আবেদন করবেন। ব্যাংকের অ্যাকাউন্টের বিশদ অর্থাৎ ব্যাংক বইয়ের পেজটা সপ্রত্যয়িত ফটোকপি অর্থাৎ আপনি অ্যাটেস্টেড করে দিবেন। ঠিক আছে? সেই অ্যাকাউন্টের ডিটেইলস থাকবে, আপনি জানেন পাসবইয়ের অ্যাকাউন্ট আরকি। তারপর আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তারপর আপনি আবেদনকারী দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত স্ব-ঘোষণাপত্র, ঠিক আছে? তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা যে সেটা আপনার স্ব-ঘোষণাপত্র লাগবে। আ তারপর আপনার যে তিনি রাজ্য সরকার সংবিধিগত সরকারি উদ্যোগ অর্থাৎ নিয়মিত চাকরি থেকে কোনো মাসিক পেনশন পান না সেরকম একটা আরকি লাগবে। মানে আপনার সার্টিফিকেট লাগবে। আবেদনপত্রে তার দেওয়া মানে দেওয়া তথ্য সত্য। এটা আপনার সার্টিফিকেটের মধ্যেই একটা স্ব-ঘোষণাপত্র করে দিবেন। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফর্ম ফিল আপ হবে। তখনই আপনার যাবতীয় জিনিসগুলো আসবে। ওকে? তো চলুন দেখে নেওয়া যাক। এবার আমরা লাইভ দেখাবো আপনাদের কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং আপনাকে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম আপনাকে আমি পিডিএফ কপি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে পরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনাদের যে আপনাদের গ্রাম পঞ্চায়েতে খোঁজ খবর করুন। কারণ ২৪শে জানুয়ারি থেকে 1st ফেব্রুয়ারির মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্পটি অনুষ্ঠিত হবে। সুতরাং আপনি খোঁজ করুন যে আপনার গ্রাম পঞ্চায়েতে কবে দুয়ারে সরকার হবে। কারণ এই ২-১ দিনের মধ্যেই সব জায়গার এই দুয়ারে সরকারের যে প্রকল্পটির যে ক্যাম্প হবে সেটার ডিটেইলস আপনার ফাইনাল হয়ে যাবে। তো আপনি এই সোমবার বা মঙ্গলবারের মধ্যে সব জায়গায় খবর পেয়ে যাবেন যে কবে দুয়ারে সরকার হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়াতে। তো সেখানে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির জন্য আবেদন করুন এবং অন্যান্য প্রকল্পগুলোর জন্য আবেদন করতে পারেন এবং সেগুলো কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেগুলো আমি আমার ভিডিওতে অলরেডি দিয়েছি। যেরকম আপনি দেখতে পারেন, সেটা হলো গিয়ে বার্ধক্য ভাতার ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা আমি অলরেডি ভিডিও দিয়েছি। ঠিক আছে? তো আজকে আমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা করছি। ওকে, চলুন দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডারের ফর্মটি কেমন হবে। যদি আপনি
পিডিএফ ফর্মটি ডাউনলোড করতে চান তো ওইখান থেকে করতে পারেন। না হলে পরে আপনি ক্যাম্পেও লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পেয়ে যাবেন। সেখান থেকে নিয়েও আপনি ফর্ম ফিল আপ করে ওখানে এই যাবতীয় ডকুমেন্টস দিয়ে আপনি জমা করে দিতে পারেন। ওকে? তো চলুন দেখে নিই আমরা ফর্মটা। এখানে দেখুন লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা এরকম হবে। ঠিক আছে? এখানে একটা পাসপোর্ট কালার সাইজ ফটো লাগাতে হবে। ঠিক আছে? তারপর আপনার এটা অফিসের জন্য আপনি এখানে কি করবেন? দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন আইডি একটা অর্থাৎ আপনারা জানেন দুয়ারে সরকার যখন হয় তখন একটা কাউন্টার থাকে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। তো আপনি কি করবেন এখানে দুয়ারে সরকারের আইডি নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। কারণ এটা যদি আপনি করেন তাহলে পরে খুবই প্রায়োরিটি থাকে। কারণ আপনার এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে যে দুয়ারে সরকারের যখন কাজগুলো হবে তখন ২৮ তারিখের মধ্যে অর্থাৎ মনে রাখবেন ২৮শে ফেব্রুয়ারির মধ্যে আপনার সমস্ত কাজ মানে একদম প্রসেস হয়ে যাবে। অর্থাৎ আপনার কাজটা হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আপনি আবেদন করে ফেললেন। এবার গভর্নমেন্টের তরফ থেকে অর্থাৎ সরকারের তরফ থেকে যাবতীয় অ্যাকসেপ্ট বা রিজেক্ট যাই করুক না কেন সেটা ২৮শে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই তাকে করতে হবে। কারণ এটা গভর্নমেন্টের অর্ডার দুয়ারে সরকারের জন্য এবার। ওকে। তারপর আপনি আধার নাম্বার এখানে দিবেন। তারপর আপনি অ্যাপ্লিক্যান্ট নেমস অর্থাৎ ফার্স্ট নামটা দিবেন এখানে, তারপর লাস্ট নাম অর্থাৎ পদবিটা দিবেন এখানে। মোবাইল নাম্বার দিবেন। যদি ইমেইল আইডি থাকে তাহলে ইমেইল আইডি তো দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দিবেন এবং যদি এবং আপনার যে এজ সেটা কি ১/১/২০২৫ এর হিসেবে এখানে কত বছর হচ্ছে সেটা আপনি দিয়ে দিবেন। ওকে? সেটা আপনি একটু হিসাব করে নিবেন। এজ ক্যালকুলেটর বলে একটা ইয়ে আছে, অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে পরে আপনি দেখবেন যে ১/১/২০২৫ হিসেবে আপনার কত বছর হচ্ছে বা আপনি মিনিমাম বের করে নিয়ে এখানে বয়সটা লিখে দিবেন। ওকে? তারপর কি আপনার বাবার নাম দিবেন এখানে, তারপর পদবী এখানে আসবে, মায়ের নাম আসবে এখানে, স্বামীর নাম এখানে আসবে এবং লাস্টে পদবী আসবে। ঠিক আছে? আপনি যদি সিল কাস্ট হন তাহলে সিল কাস্টের উপরে টিক মেরে দিবেন। যদি আপনি সিল কাস্ট দেন তাহলে পরে অবশ্যই সিল কাস্ট অথবা এসটি সার্টিফিকেট দেন তাহলে পরে অবশ্যই এখানে সার্টিফিকেটের নাম্বারটা লিখে দিবেন। ঠিক আছে? আর যদি আপনি জেনারেল হন তাহলে তো কোনো প্রবলেম নেই। জেনারেল হলে পরে ৳১,০০০ করে পাবেন। তার জন্য টিক করে এইখানে অন্যান্যতে টিক করবেন। এবার এখানে কনট্যাক্ট ডিটেইলস ফিল আপ করতে হবে। অর্থাৎ রাজ্য আপনার দেওয়াই আছে। ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য করছেন সেটা দিবেন। থানা দিবেন। যদি ব্লক হন তাহলে ব্লক দিবেন। না হলে পরে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটাই হোক না কেন সেখানে লিখে দিবেন। গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, আপনার বাড়ির নাম্বার লিখবেন, পোস্ট অফিস লিখবেন, পিনকোড লিখবেন। ওকে? ক্লিয়ার? এবার ব্যাংকের নাম দিয়ে দিবেন, ব্রাঞ্চের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আইএফএসসি কোড নাম্বার দিবেন। ঠিক আছে? এবার দেখে নিন ডকুমেন্ট কি দিলেন সেটা এখানে টিক মেরে দিবেন। ওকে? এবং সেটা অবশ্যই যেন সেলফ অ্যাটেস্টেড থাকে এবং সই করে দিবেন। মানে নিজেই সই করে দিবেন আরকি। কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আধার কপি থাকবে একটা, এসসি/এসটি সার্টিফিকেট দিবেন, তারপর ব্যাংক পাসবুক দিবেন। তাছাড়া আপনি আদার্স প্লিজ স্পেসিফাই এবং যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড থাকে সেটাও আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডও দিয়ে দিবেন এবং এখানে টিক মেরে দিবেন। কোনো প্রবলেম নেই। এবার সেলফ ডিক্লারেশন একটা দিতে হবে। এটা কি থাকবে? আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা অর্থাৎ এই ফর্মটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমার এখান থেকে অথবা আপনি যে ক্যাম্প হবে সেখান থেকেও আপনি পেয়ে যাবেন। এবার কি আ আমি কোন ধরনের নিয়মিত চাকরি বা কোন মাসিক পেনশন পান না আপনি সেটা কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে। কারণ আপনি যে পান না তারাই তো যোগ্য। তো আপনি এটা দিয়ে দিবেন। তাছাড়া কি আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত মতে সত্য। আপনি অর্থাৎ যে ডকুমেন্ট গুলো দিলেন কোন ভুল নেই আপনি সত্যভাবে দিচ্ছেন। সেটা আপনি একটা লিখিত দিচ্ছেন। ওকে? এবার কি স্বীকৃতি পত্র। এবার এই যে কাউন্টার পার্টটা এটা কিন্তু আপনি অবশ্যই যখন জমা করবেন দুয়ারে সরকারে, তখন কিন্তু ওই আধিকারিকদের থেকে এটা রিসিভ করে নিয়ে নিবেন। কারণ আপনার কাছে এটাই পরবর্তীতে চেক করার জন্য এটা থাকবে এবং আপনি বলতে পারবেন যে, "আমার নাম্বার এইটা, দেখুন এটার কি স্ট্যাটাস, কে আছে না আছে" আপনি সবকিছু দেখতে পারবেন। ওকে? এবার দেখুন একটা কনসেন্ট দিতে হবে আধার অথেন্টিকেশন এর জন্য। অর্থাৎ আমরা যে এখন প্রত্যেকটা জিনিসই তো আধার বেসড হয়ে যাচ্ছে। তো আপনি যখন আপনার আধারটা দিচ্ছেন সেটা কিন্তু একটা আপনাকে অথেন্টিকেশন দিতে হবে যে, হ্যাঁ, আমি আমার আধারটা দিলাম। এটা যদি ইউজ করা হয় তাহলে পরে আমার কোনো আপত্তি নেই। এখানে আপনার আধার নাম্বারটা হবে। ঠিক আছে? তারপর আপনি এখানে সই করে দিবেন। এটাই লেখা আছে যে আপনি শিশু বিকাশ বা প্রথম সরকারকে ইউআইডিএআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার এবং আঙুলের ছাপ আইরিশ ব্যবহার করার অনুমতি দিচ্ছি। এই অনুমতি দেওয়ার জন্য আপনি এটা এই সম্মতিপত্রটা দিতে হবে। অর্থাৎ আপনাকে অথেন্টিকেশনটা দিতে হবে। তারপরে এখানে আপনি সই করে দিবেন। তারপরে আপনি দুয়ারে সরকারে জমা করে দিন। আপনাকে বলছি আমি, এবার আপনি দুয়ারে সরকারে জমা করুন। আপনার ২৮শে ফেব্রুয়ারির মধ্যে টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা হয়ে যাওয়ার পরে আপনি একটা কাজ করবেন। সেটা হলো গিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনি অনলাইনে একদম চেক করে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি হলো। দেখুন, এরকম একটা আসবে। আপনার লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক লিখে করতে পারেন অথবা socialsecurity.wb.gov.in এই যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করবেন অর্থাৎ হোম পেজটা আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটা এরকম পেজ খুলবে। তারপরে আপনি সিম্পল এইখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার সাথে, সাথে আপনার কাছে ৩ টা জিনিস ৪ টা জিনিস অপশন থাকবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি থাকবে একটা, যখন আপনি জমা দিচ্ছেন তখন একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে। অথবা আপনি মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন, অথবা আপনি আধার কার্ড দিয়ে করতে অথবা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে। এই যেকোনো ৩ টার ৪ টার একটা জিনিস দিয়ে এখানে ক্যাপচা দিবেন, এখানে সার্চ করবেন তাহলে পরে আপনার লক্ষ্মীর ভান্ডারের কি স্ট্যাটাস অর্থাৎ অ্যাকসেপ্ট হলো, রিজেক্ট হলো, কোন পর্যায়ে আছে আপনি সেটা অবশ্যই ডিটেইলস এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। এখন যাদের এই ১ ২০২৫ এর হিসেবে ২৫ বছর হয়ে গেছে, তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের জন্য জমা করুন এবং মাসে, মাসে ৳১২০০ অবশ্যই পান। ঠিক আছে? এবং এটা দুয়ারে সরকারে কিন্তু যখন জমা দিবেন আপনার এটা 100% ২৮শে ফেব্রুয়ারির মধ্যে সব প্রসেস কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এটা আপনার জন্য কিন্তু একটা বিশাল সুযোগ মাসে, মাসে ৳১২০০ করে ইনকাম করার। ওকে? চলুন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।